ভাই একটু আগে যে ভিডিওটা দেখলাম আরকি, যে একজন হুজুর বলতেছে যে ওয়াইফের সাথে কি আচরণ করতে হবে, কখন মারতে হবে। তো আমার মনে হয় না যে এগুলার আসলে এই বর্তমান যুগে কোনো ভিত্তি আছে বা এস্টাবলিশ করা দরকার। বর্তমান যুগে হ্যাঁ, ভিত্তি আছে বা ভিত্তি আছে নাকি নাই সেটা কি আপনার মনে হওয়ার উপরে নির্ভর করে নাকি পৃথিবীর আইনে এটা আছে নাকি নাই সেটার উপর নির্ভর করে? জানি অনেক দেশে আছে, থাকতে পারে তাইলে কিন্তু অনেক দেশে যদি থাকে এবং আপনি যদি বলেন, "ভাই বর্তমানে আমার মনে হয় না, আমার মনে হচ্ছে না কোথাও এটা হবে বা কোথাও এটা হতে পারে। আমার মনে হচ্ছে না।" না এরকমের ভাই, বেকুবের মতো আমি কথা আমি ভাই মানুষদের এই টাইপের বেকুবের মতো কথা আপনার কি মনে হয় না, না মনে হয়? মানে সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র আছে যে রাষ্ট্রে এটা আইনগতভাবে সিদ্ধ যে একজন স্বামী চাইলে তার স্ত্রীকে পিটাইতে পারে। এটা আইনে আছে এবং ওই দেশে মারপিট হইতেছে। সারা পৃথিবীর এই যে মানে ডোমেস্টিক ভায়োলেন্স এর রিপোর্ট বের করলে দেখা যায় প্রতিদিন বাংলাদেশে হাজার, হাজার মা মা মেয়েরা নির্যাতিত হয় স্বামীদের হাতে এবং ইসলামী শরীয়তে এটাকে বৈধতা দেয়া আছে এবং মাদ্রাসাগুলাতে এই আয়াতগুলা মুখস্থ করতেছে। লক্ষ, লক্ষ বাচ্চা মুখস্থ ভাই বাচ্চা তো আমি সেটাই বলতেছি যে ভাই কথার মাঝখানে মাদ্রাসা কথা বইলেন না। কথার মাঝখানে কথা বলেন না। মাদ্রাসাতে লক্ষ, লক্ষ বাচ্চা এই জিনিসটা মুখস্থ করতেছে। সূরা নিসার ৩৪ নম্বর আয়াত যে স্বামীর অবাধ্য হওয়ার আশঙ্কা করলে স্বামী 3rd স্টেপে গিয়া স্ত্রীরে পিটাইতে পারে। পিটাইলে এটা অন্যায় কিছু না। এইটা লক্ষ, লক্ষ মাদ্রাসার ছাত্র প্রতিদিন এই জিনিসগুলা মুখস্থ করে, করে বড় হচ্ছে এবং বড় হওয়ার পরে তারা সমাজে ছড়ায় পড়তেছে। সমাজে ছড়ায় পড়ে তারা ওয়াজ মাহফিল করতেছে। নামাজের খুতবাতে তারা অংশ নিতেছে। কোরআন খতম দিতেছে বাসায়, বাসায় গিয়ে। কোরআন খতম দেওয়ার পরে মিলাদ পড়াচ্ছে। সেখানে গিয়ে মোনাজাত ধরতেছে। মোনাজাত ধইরা তারা কোরআনের আয়াত মানুষকে দ্বীনের জ্ঞান দান করতেছে। এই দ্বীনের জ্ঞান দান করার সময় তারা এই জিনিসগুলাই, এই বক্তব্যগুলাই বিভিন্ন জনকে বলতেছে এবং এই তথ্যগুলা এটা যে একটা আ স্বামীর অধিকার তখন এই জিনিসগুলো যখন যেই লক্ষ, লক্ষ কোটি, কোটি এই যে মিজানুর রহমান আজহারিয়া, আল আ আহমদুল্লাহ এদের ভক্ত সংখ্যা কত? এদের একেকটা ভিডিও কত লাখ মানুষ দেখে? বাসে যখন আমি বাংলাদেশে যখন ছিলাম, বাসে যাওয়ার সময় আমি দেখতাম দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ ছাইড়া বইসা আছে একজন ব্যাটা চাইনিজ মোবাইল দিয়া। মানে পুরা বাস হা মা পা পুরা বাসের মানুষের ঘুম নষ্ট। পুরা বাসের মানুষ এই চিৎকার চেঁচামেচিতে ইয়া করতে পারতেছে না। মানে আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিতে যাবো, আমার ওইখানে ওয়াজ বাজায় রাখছে। দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ বাজায় রাখছে। আমি পড়তে পারতেছি না, মনোযোগ দিতে পারতেছি না। আমি বললাম যে, "ভাই ওয়াজটা বন্ধ করেন তো ভাই, আমার তো পরীক্ষা আছে। ওয়াজ বন্ধ করেন।" লাফ দিয়ে উঠলো, "এই আপনি হ্যাঁ? ধর্মের বিষয়ে কথা কইতেছে আর আপনি ফাইজলামি করতেছেন, হ্যাঁ? হ্যাঁ, ধর্ম নিয়ে হ্যাঁ, এই সমস্ত দেখছি। নাস্তিক-ফাস্তিক আপনারা হইলেন নাস্তিক। আপনারা এই ধর্ম-টর্ম মানেন না। আমি একটু সাইদি হুজুরের ওয়াজ শুনতেছি। আপনার খুব লাইগা গেছে না? হ্যাঁ, আপনি ধর্ম করলে তো আপনাকে লাগবেই।" বন্ধ করল না। চাইনিজ মোবাইল বন্ধ করল না। চাইনিজ মোবাইল দিয়ে উচ্চ স্বরে সে ওয়াজ বাজায় রাখছে। বাংলাদেশে প্রত্যেকটা ট্রেনে, প্রত্যেকটা বাসে এই সমস্ত বদমাইশগুলা ওঠে। বদমাইশগুলা ওইঠা ওয়াজ ছাইড়া বইসা থাকে। ভাই মানে হালার পুতুগুলারে বাইরা পাছার হাড্ডি ভেঙে দেওয়ান দরকার। তুই হেডফোন দিয়ে শুন। তোর ওয়াজ তুই পাছার মধ্যে নিয়া বইসা থাক হালার পো। তুই আমারে কেন বিরক্ত করতেছস? আমি কেন তোর ওয়াজ আমি কেন আমার কান দিয়ে কেন ঢুকতেছে রে বেটা? এদের কোনো এই সেন্স টুকু নাই। এখন এই জিনিসগুলা যখন হাজার, হাজার মানুষ এই সমস্ত প্রতিদিন শুনতেছে এবং তারা তাদের মোরাল স্ট্যান্ডার্ড তৈরি হইতেছে এটার উপরে ভিত্তি করে যে বিবিরে পিটাইলে এটা কোনো সমস্যা নাই। বিবি যদি কথা না শুনে তাইলে পিটানোই যায়। ভাই এটাতে তো একজন মানুষের সেলফ ডিগনিটি নষ্ট হইতেছে। একটা মেয়ে যে একটা রাষ্ট্রের নাগরিক এবং একটা অংশ একটা লিঙ্গের মানুষ সেই অধিকারটা পেয়ে যাচ্ছে তার গায়ে হাত দেওয়ার। মানে একটা লিগ্যাল রাইট পেয়ে যাচ্ছে। অনেকগুলা দেশে এটা আইনগতভাবে বৈধ এবং যে সমস্ত দেশে মানে আইনগতভাবে বৈধ না, সেই সমস্ত মুসলিম দেশে সামাজিকভাবে এটা বৈধ। সামাজিকভাবে এটা বৈধ যে একজন স্বামী তো চাইলে ওই মেয়েটা যদি কাউকে বিচার দিতে যায়, তার মাকে ফোন করে বলে, "মা আমাকে না আমার জামাই মারছে।" মা বলবে, "স্বামীর একটু মারধর করতেই পারে।" ওই তার মা যদি ইসলামিস্ট হয়, সে বলবে, স্বামীরা তো একটু গায়ে হাত দিতেই পারে। একটু সহ্য কর বাবা। মা তুই সহ্য কর। একটু সহ্য করতে হবে। মেয়েদের একটু সহ্য করতেই হয়।" সামাজিকভাবে এই জিনিসটা অ্যাকসেপ্টেড যে একজন স্বামী তার স্ত্রীকে একটু মারপিট করতেই পারে। এটা ভাই আপনি যদি বলেন যে এটা আমার মনে হয় যে বর্তমান সমাজে আর এটা হচ্ছে না বা হয় না। এটা তো কোথাও হয় না। আমি তো দেখি নাই ভাই। আমি তো আমার বাসায় বসে থাকি। আমি তো না কোনদিন, ভাই, কোনদিন এটা বলি দেখলাম নাই, না। এটা বলি নাই ভাই, ভুল বুঝছেন। হাজার, হাজার হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স সারা পৃথিবীতে একটা মেজর সমস্যা। এমনকি ইউরোপে পর্যন্ত হয়। ইউরোপে এত আইন এত কড়াকড়ি, এই বিষয়ে এত আইন কড়াকড়ি, ইউরোপে পর্যন্ত এটাকে আটকানো যায় না। আর বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানে তো মানে মনে করেন মাইরা ফাটায় ফালায়। কোনো বিচার-আচার নাই। ইসলামী শরীয়তে এটার তো কোনো বিচার নাই। তাইলে আপনি আচ্ছা মনে করেন আপনার মা আপনি যদি একটা ইসলামী শরীয়তি রাষ্ট্রে থাকেন, আপনার মাকে যদি আপনার বাবা পিটায়, তাহলে আপনার মা কি করবে এটা একটু বলেন তো? ভাই বিষয়টা একটু কেমন না ভাই? কেমন কি? মানে এটা তো আল্লাহ অধিকার দিছে তো আপনার বাবাকে অধিকার দিছে তো আপনার মাকে না, একটু এটা তো লাইক অবাধ্য আমি হন। আর দেখতে চাবো না, তাই না? আমার সামনে হোক, আমি তো এটা চাবো না। অবশ্যই না। আপনার দেখতে চাওয়া-চাওয়ি দিয়ে তো আল্লাহ তার বিধান দিবে না ভাই। আল্লাহ বিধান দিচ্ছে আপনার তো এটা মানতে হবে নাকি? মুসলিম হিসেবে তো এটা মেনে নিতে হবে নাকি?
হ্যাঁ ভাই, আরিয়ান বুঝছি আলী ভাই, ভাই বুঝতে বুঝছি, পেরেছেন তো খারাপ মানবেন। লাগে। হ্যাঁ, না, না, এই যেটা হবে আমি আপনাকে সত্য কথাটা বলি, যেটা হবে যে আপনি যদি ছোটবেলা থেকে এটা দেখে, দেখে বড় হন যে আপনার বাবা আপনার মাকে মাঝে, মাঝে মারপিট করতেছে। আপনি সেই সাইকোলজিটা নিয়ে বড় হবেন যে বিবিকে একটু পিটানো যায়। এটা কোনো ব্যাপার না। হ্যাঁ? যে সমস্ত বাসাতে দেখবেন কাজের ছেলে বা কাজের মেয়ের উপরে গায়ে হাত তোলা হয়, সে সমস্ত পরিবারের বাচ্চারা ছোটবেলা থেকে এই সংস্কৃতি নিয়ে বড় হয় যে হ্যাঁ, কাজের মেয়েদেরকে তো একটু মাইর-ধর করাই যায়। অসুবিধা কি? একটু আ দেরি করলে একটা কথা "এই পানি আইনা দে।" তখন পানি আনতে দেরি করছে। দিলাম একটা থাপ্পড়। "তুই পানি আনতে দেরি করলি কেন?" এই জিনিসটা যখন মানে পরিবার থেকে যখন এই জিনিসটা দেখে, দেখে বড় হয় ছোটবেলা থেকে, তখন তাদের বিল্ড আপটা এইভাবে হয়। মানে মানসিকভাবে সে এই জিনিসটাকে একসেপ্ট করতে শেখে যে এই জিনিসটা তো ন্যাচারাল, এই জিনিসটা তো নরমাল, এটা তো হবেই। এইটা তো করা আপনি আপনার বাসায় হয়তো এই ঘটনাটা ঘটে নাই। এই কারণে আপনি হয়তো আপনার পরিবারে হয়তো একটু ভিন্ন। আপনি হয়তো একটা শিক্ষিত পরিবার থেকে আসছেন। এই কারণে এই জিনিসটা একটু কম। কিন্তু বাংলাদেশে এরকম লক্ষ, লক্ষ কোটি, কোটি পরিবার আছে যে এই সমস্ত পরিবারে একটা ছেলে-মেয়ে এই জিনিসগুলা ছোটবেলা থেকে দেখে বড় হয় এবং এটাকে সে একটা স্বাভাবিক ব্যাপার হিসেবে গণ্য করে। যে মাকে তো বাবা একটু পিটাইতে পারে। কথা না শুনলে একটু পিটাইছে, অসুবিধা কি? ভাই, পিটাবে। আ আমি বুঝছি। আমি না, না, বলতেছি এটা কি, এটা তো এত সহজ আমি বিষয় না, না তো আমি ভাই। আমি যেটা এটা একটা এটা একটা এটা একটা মেজর ব্যাপার। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা নিয়ে আরো কথাবার্তা বলতে হবে তো আমার। আমার তো কথা শেষ হয় নাই ভাই। তারপরে আমাকে একটু সময় দিয়েন, সময় দিয়েন, হ্যাঁ? সেই বাচ্চাটা যখন ছোট থেকে বড় হবে, সেই বাচ্চাটা যদি ছেলে হয়, সেই ছেলেটা ভাববে যে, "হ্যাঁ, আমার বাবা মারছে, আমিও তো বড় হয়ে বিয়ে করব। বিয়ে করে আমার বউ যদি আমার কথা না শোনে, দিমু একটা লাথি, দিমু পাছার ভিতরে একটা এমন পিটান পিটামু, একে সিধা করে দিমু।" এইটা এবং ওইটা যদি মেয়ে হয়, মেয়েটা ভাববে বড় হয়ে যে, "আমি যখন বড় হব তখন আমার স্বামী আমাকে বোধহয় কথা না শুনলে পিটাবে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। আমার বাবাও আমার মাকে পিটাইছে। আমাকেও আমার স্বামী এসে পিটাবে। অসুবিধা কি?" এইভাবেই তাদের মানে ডেভেলপমেন্টটা এটার সাথে অ্যাডজাস্ট করে নেয়। মানুষ সবসময় এইভাবে অ্যাডজাস্ট করে নেয়। আ পরিবেশের সাথে, সংস্কৃতির সাথে অ্যাডজাস্ট করে। অ্যাডজাস্ট করে ওইখান থেকে শেখে সে। এবং এই জিনিসটাকে সে একটা সাধারণ ব্যাপার, একটা স্বাভাবিক ব্যাপার হিসেবে জেনে, জেনে বড় হয়। এখন এই যে ইনফ্লুয়েন্সটা, এই যে একটা ব্যাড ইনফ্লুয়েন্স যেটার বাবাটা যেটা হচ্ছে ইসলাম থেকে এই জিনিসটা শিখছে, এই জিনিসটা আস্তে, আস্তে সে ঢুকায় দিল তার সন্তানদের ভিতরে ঢুকায় দিল। এবং এই সন্তানরা যখন বড় হবে তখন এই জিনিসটা তখন আমি যদি তাদেরকে গিয়ে বলি কখনো, আ "আচ্ছা তোমরা এই কাজটা করতেছো এটা তো অন্যায় কাজ। এটা তো করতে পারো না তোমরা।" তখন তারা অবাক হয়ে যাবে। "আরে! এই বেটা নাস্তিক কয় কি? আমি আমার বউরে পিটাইতে পারব না? কেমন কথা কয়? পাগল নাকি বেটা? পাগলা কয় কি? নাস্তিক নাস্তিক হালার পুত তুই বেটা নাস্তিক কোরআন হাদিস মানুষ না। তুই কস কি? আমি আমার বউরে পিটাবো না? তাহলে কারে পিটাবো আমি? এইভাবে সে অবাক হবে। আমাদের লাইভে এরকমের বহু মুমিন আসছে। আমি যখন তাদেরকে বলছি যে, একটা রাষ্ট্রের চোখে, একটা আইনের চোখে প্রত্যেক নাগরিক সমান মর্যাদার, সমান অধিকার প্রাপ্ত। এবং এই কারণে একজন স্বামী কখনো এই অধিকার পেতে পারে না যে সে তার স্ত্রীর গায়ে হাত দিবে। স্ত্রী যদি কোনো অন্যায় করে সেটা স্বামীও করতে পারে, স্ত্রীও করতে পারে। স্ত্রী বা স্বামী যে কেউ যদি কোনো অন্যায় করে তাহলে সেটার জন্য কোর্ট আছে, সেটার জন্য পুলিশ আছে। যদি ছোটখাটো অন্যায় অপরাধ হয় তাহলে সেটা তো উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেই খারাপ কাজটা স্বামীও করতে পারে, স্ত্রীও করতে পারে। যদি ছোটখাটো ভুলের জন্য ছোটখাটো গায়ে হাত দেওয়ার বিধান থাকে তাহলে সেটা উভয়ের ক্ষেত্রে থাকতে হবে। লিঙ্গের ভিত্তিতে একটা লিঙ্গ মাইর দিতে পারবে, আরেকটা লিঙ্গ শুধু মাইর খাবে, এটা তো হতে পারে না। আমি যখন এক মুমিনকে এই কথাটা বললাম, সে আকাশ থেকে পড়ছে। হায়, হায়! কন কি ভাই? আপনি পাগল নাকি ভাই? আরে আমি আমার বউরে পিটাবো না। কি কন ভাই? মানে আপনার কি মাথা না? আপনি কি গাঞ্জা আমারে বলতেছে আমি নাকি গাঞ্জা খাইয়া আসছি। আমি নাকি মানে মাথা নষ্ট হয়ে গেছে। যে সে এটা মানে বুঝতেই পারতেছে না যে আমি তাকে বলতেছি যে, কারো গায়ে আপনি হাত দিতে পারবেন না। যদি হাত দিতে পারেন তাহলে আপনার স্ত্রীও আপনার গায়ে হাত দিতে পারবে। এই রাইটও তার থাকতে হবে। এইটাকে সে ভাবতেছে আমি মনে হয় গাঞ্জা-গুঞ্জা খায় আসছি। মদ খায় আমি এই সমস্ত গাঞ্জা-গুঞ্জা খায়, কিছু একটা খায়-টায় এগুলা এই সমস্ত আজে-বাজে কথাবার্তা বলতেছি। এবং সে এটাও দাবি করল যে আমি নাকি তার মানে বাংলাদেশের মেয়েদেরকে উস্কানি দিচ্ছি যে যেন তারা তাদের স্বামীকে পিটায়। আরে ভাই! তাদের স্বামীকে পিটায় আমি কোথায় উস্কানি দিলাম যে তারা তাদের স্বামীকে পিটানোর উস্কানি আমি কোথায় দিলাম? আমি তো বললাম যদি এই অধিকার স্বামীদের থাকে, স্ত্রীদেরও একই অধিকার থাকতে হবে। লিঙ্গের ভিত্তিতে তো অধিকার আলাদা হবে না। তখন সে এটাকে ধরল যে আমি নাকি তার বাংলাদেশের মেয়েদেরকে বেহায়াপনা, বেলেল্লাপনা আমি শিখাচ্ছি এবং তাদের স্বামীদেরকে মারপিট করার জন্য উস্কানি দিচ্ছি। আচ্ছা আমি যদি তাদের স্বামীদেরকে মারপিট করার জন্য উস্কানি দিয়ে থাকি তাহলে তাদের কোরানও তো সে পুরুষদেরকে তাদের স্ত্রীদেরকে মারপিট করার উস্কানি দিয়েছে। সেটা আমি বলতে পারব না? কি আশ্চর্য কথা। আরিয়ান আলী আমি যে কথাগুলা বললাম সেই কথাগুলোর সাথে কি আপনার কোন দ্বিমত আছে? দ্বিমত থাকলে দ্বিমতটা বলেন। ভাই, আমি না, দ্বিমত নাই, অবশ্যই নাই। আমি সেটাই বলতেছি যে আপনি যে ভিডিওটা দেখাইলেন না, সেটা দেইখা তো একজন সাধারণ মানুষদের আর মানে প্রভাবিত হওয়ার কোনো দরকার নাই। কারণ যারা আরকি লিটারেট বা বুঝে, তারা তো এরকম একজন কারো কথা শুনা কোন কিছু আর বাস্তবায়ন করতে চাইবে না। আমি সেটা জাস্ট বুঝাতে চেয়েছি। আচ্ছা আমরা তো আপনি কি এই ওয়াজ-টোয়াজ কি আপনি শুনেন না নাকি? তেমন না, একটা? শুনি। আপনি যেটা দেখালেন না, সেটা শুনি নাই।
তাই আরকি আচ্ছা, বললাম। আমার কাছে এই সমস্ত ওয়াজের বান্ডিল আছে। মানে দেইখা শেষ করতে পারবেন না। হাজার, হাজার ওয়াজ জমা করে রাখছি। আচ্ছা ভাই, যেগুলো আমরা দরকার মতো বাজাই। আপনি যদি চান আমি এই বিষয়ে বহু মানে ওয়াজ আছে আমার কাছে, সেগুলো আমি বাজায় এখন শোনাতে তো আর পারি। ওই সময় পাই না লেখাপড়া নিয়ে থাকতে হয়। আচ্ছা যাই হোক, সেটা আরেকটা ঠিক আছে। কোয়েশ্চেন ছিল। আরিয়ান আলী, আপনার কি এই স্পেসিফিক বিষয়ে স্ত্রী প্রহার বিষয়ে আর কোন প্রশ্ন আছে? না, 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 এই বিষয় নাই। বাট আমার জানার দরকার ছিল আরকি কিছু বিষয় আচ্ছা, বলেন। ফান্ডামেন্টাল। আচ্ছা ভাই, আমি যখন দেখলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ফেয়ারওয়েল হজটা করছে, তখন লাখ, লাখ সাহাবীদের মাঝে আরকি যেই ১২ টা পয়েন্ট বা যেই কয়েকটা বিষয় উল্লেখ করছে, সেখানে কি আপনার কোনো আছে যে হ্যাঁ, না এগুলা ভুল বা এগুলো একদম ঠিক কথা, সবারই মানা উচিত, সব মুসলিমদেরই মানা উচিত? ১২ টা ১২ টা বা যে কয়টা আপনি যে বিদায়ী হজের ভাষণের কথা বলতেছেন, ১ নম্বর কথা হচ্ছে বিদায়ী হজের ভাষণ খুবই প্রবলেমেটিক একটা ভাষণ। কারণ ওই একই ভাষণের ভিন্ন, ভিন্ন বক্তা ভিন্ন, ভিন্ন ভাবে বর্ণনা করছে। ওই একই ভাষণকে একজন বর্ণনা করছে এইভাবে, আরেকজন বর্ণনা করছে ওইভাবে। এটা একটার সাথে আরেকটার মিল নাই কোনো। হ্যাঁ? তাইলে বিদায়ী হজের ভাষণে যদি এবং সেই যে হাদিসগুলা যেগুলো সংগ্রহ করা হইছে, আ যেভাবে সংগ্রহ করা হয়েছে সেখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস এনালাইসিস করা হয়েছে যে যারা শুনছে তাদের স্মৃতিশক্তি কেমন, তারা মানে ইমানদার কিনা, এগুলো সমস্ত কিছু চেক করে দেখা গেছে যে সবগুলাই তাদেরও প্রত্যেকেরই মেমোরি খুব ভালো ছিল, প্রত্যেকের স্মরণশক্তি খুব ভালো, প্রত্যেকে সত্যবাদী, প্রত্যেকে ইমানদার। এরপরেও দেখা যাচ্ছে তাদের বর্ণনার ভিতরে বিরাট পার্থক্য। একজন বলতেছে এই কথা, আরেকজন বলতেছে ওই কথা। তো এই বিদায়ী হজের ভাষণ ওই মানে ফান্ডামেন্টালি তো আসলে সেরকম কোনো ভ্যালিড স্ট্রং রেফারেন্স নাই। যদিও সহিহ হাদিস আছে, কিন্তু এই জিনিসগুলা তো একটা আরেকটার সাথে মেলে না। একটা সহিহ হাদিস আরেকটা সহিহ হাদিসের সাথে মেলে না। না ২ জি নম্বর ভাই, বিষয় বুঝছি না। হচ্ছে ২ নম্বর বিষয় হচ্ছে যে ওইখানে যে কিছু কথা বলা আছে সেটা নিশ্চয়ই আপনি সহিহ হাদিস থেকে পড়েন নাই। আপনি পড়েছেন আপনার স্কুলের বইয়ের ভিতরে যে বিদায়ী হজের ভাষণ নামক যে চ্যাপ্টারটা আছে, যে চ্যাপ্টারে কোনো সোর্স উল্লেখ করা ছাড়াই এই জিনিসটা লিখে দেয়া আছে। আপনি সম্ভবত সেইখান থেকে জিনিসটা পড়েছেন। আপনি একটু দয়া করে আগে হাদিস থেকে জিনিসটা পড়েন। আ কারণ ইসলামের দলিল হচ্ছে কোরআন, হাদিস। আপনার ওই যে স্কুলের যে বই পড়েছেন সেখানে অনেক বিকৃতভাবে, ভুলভালভাবে জিনিসটাকে লেখা হয়েছে। ওইটা কোনো অথেন্টিক দলিল না। আপনি কি বুঝতে পারছেন ভাই কথা? জি, বুঝছি। আপনি কি হাদিস থেকে পড়েছেন? ওই বিদায়ী হজের ভাষণ হাদিস থেকে পড়েছেন? আমি নিশ্চিত আপনি পড়েন নাই। না, হাদিস থেকে পড়া হয়নি। হ্যাঁ, এই কারণেই বলেছি আপনি যে স্কুলের বই থেকে পড়েছেন। ওইটা কোনো অথেন্টিক দলিল না। ওইখানে কোনো রেফারেন্সই দেয়া নেই। আপনি একটু কষ্ট করে হাদিস থেকে পড়েন। হ্যাঁ? আচ্ছা ভাই, বুঝছি। আরেকটা বিষয় একটু জানার দরকার ছিল যে ওই যে আপনার সংশয়.com এ আমি যখন ওই মিরাজ নিয়ে একটু জানার মানে পড়ার চেষ্টা করছিলাম, তখন এরর আসতেছিল আরকি, জানতে পারি নাই। এখন কি একটু কিছু বলা যাবে একটা স্পেসিফিক একটা বিষয় নিয়ে? ইরর আসতেছিল জানতে পারিনি মানে বুঝলাম না। মানে আপনি লিখে সার্চ করলে উম্মেহানি লিখে সার্চ করলে একটা লেখা আসবে, সেটা আপনি পুরোটা পড়বেন। সেটাই তো এরর আসতেছিল না সামনে। বুঝতে পারি। কেন আ এরর আসবে? আমি একটু দেখি তাহলে। গুগলে সার্চ করি। উম্মেহানি লিখে সার্চ করলাম এবং দেখা যাচ্ছে যে ৩ নাম্বার সার্চ রেজাল্ট এ ৩ নাম্বারটাই হচ্ছে। আচ্ছা আমি দেখি। আ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন উম্মেহানি লিখে সার্চ করলাম এবং ৩ নাম্বারটাই হচ্ছে সংশয়.com এর এই লেখাটা। ১ম টা হচ্ছে উইকিপিডিয়া আর ৩ নাম্বারটাই হচ্ছে উম্মেহানি মোহাম্মদের গোপন প্রণয়। এটাতে আমি ক্লিক করি। দেখি এখানে কি আসে। এই যে কত সুন্দর আ দেখা যাচ্ছে। এরর কেন আসবে ভাই বুঝলাম না তো। আচ্ছা, আমার কি এরর ব্রাউজার। আসছে? কি এরর আসছে তাহলে আপনি এররটার স্ক্রিনশটটা আমাকে একটু পাঠায় দিয়েন। আর এই জিনিসটা এত বড় যে এবং এত বিস্তারিত যে এটা নিয়ে কথা বলতে গেলে কমপক্ষে দেখেন আপনার সাথে ওই না যে ভাই, শুধুমাত্র আমার সূরা নিসা ৩৪ নিয়ে আলাপ করতেই আমার ০.৫ ঘন্টা লাগছে। এইটা নিয়ে যদি আলাপ করতে শুরু করি, এটা এত বড়, এটা নিয়ে ভাই আলোচনা করতে জাস্ট ২-৩ জাস্ট ঘন্টা জাস্ট সময় লাগবে। একটা স্পেসিফিক হাদিস নিয়ে আরকি, এই সম্বন্ধে। একটা স্পেসিফিক বিষয় নিয়ে। বেশি সময় লাগবে না যদি আচ্ছা বলেন, বলেন। ওই যে একটা হাদিস আরকি দেখছি যে, আমার হয়তো মনে নাই হাদিসটা কত, বাট ওইখানে বলা ছিল এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকি যখন অজু করতেছিল না, তো তখন সেই সময় ওই যে বোরাক নামক ঘোড়াটা আইসা তাকে নিয়ে যায়। এবং না, তখন এরকম কোনো হাদিস নাই। এরকম কোনো হাদিস নাই তো ভাই। এটা ইসের বর্ণনা। অজুর পানি গড়ায় পড়া, জি, ২৭ জি। বছর পার হয়ে যাওয়া। এই জিনিসগুলা তো আ অজুর হ্যাঁ, একটা জায়গাতে অজুর বর্ণনা আছে, কিন্তু এইটা তো আচ্ছা ঠিক আছে, বলেন আপনার প্রশ্নটা বলেন। না, আমি সেটাই আরকি ওই যে টাইম ডায়ালেশন এর যে বিষয়টা আরকি, যে যদি টাইম ডায়ালেশন এর জিনিসটা এখানে অ্যাপ্লিকেবল না ভাই। কারণ হচ্ছে টাইম ডায়ালেশন এর জিনিসটাই হচ্ছে মানে পুরা উল্টা জিনিস, হ্যাঁ? মানে টাইম ডায়ালেশন এর যে ভুংচুং যে আপনাকে মানে বুঝাই দিচ্ছে, বুং-বাং দিয়ে বুঝাই দিচ্ছে, আপনার সাথে একটা বাটপারি করছে। আপনাকে একটা সিম্পল জিনিস বলি। আপনি ইন্টারস্টেলার সিনেমাটা দেখেছেন? জি অবশ্যই ওয়ান
ইন্টারস্টেলার সিনেমাটার ভিতরে যখন ওই যে নায়কটা যখন ওই যে ইসে ব্লাক হোলের ভিতরে বা ওই আরেকটা ইসের ভিতরে যখন ঢুকে যায়, তখন সে তো ইয়াং থাকে। তার জন্য সময় খুবই অল্প পাস হয়। কিন্তু তার মেয়েটা যে মেয়েটা পৃথিবীতে থাকে সে বুড়ি হয়ে যায়। তাই না ভাই? জি, বুঝতে পারছি। আচ্ছা। এখনো বুঝতে পারেন নাই। আপনাকে আগে বলে নিই তারপর আপনি বুঝেন। তো জি, জি। আমরা দেখলাম যে যদি আমরা আলোর গতিতে চলি বা আলোর কাছাকাছি গতিতে যেতে পারি, তাহলে আমাদের জন্য টাইমটা স্থির হয়ে যাবে বা আস্তে, আস্তে গড়াবে। ধীরে, ধীরে গড়াবে। মানে আমাদের জন্য টাইমটা অনেক স্লো হয়ে যাবে। মানে হচ্ছে আমি যদি এমন একটা রকেটে চড়তে পারি যেখানে আ যেটা আলোর গতিসম্পন্ন, যদিও সেটা মানে সম্ভব না। থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি ২ ভাবেই সম্ভব না। যদি আমরা সেই রকমের গতি অর্জন করতে পারি, আলোর সমান গতি অর্জন করতে পারি, তাহলে আমার জন্য সময় স্থির হয়ে যাবে। সময় তখন পাস হবে খুবই আস্তে, খুবই স্লোলি। নাকি ভাই? আর পৃথিবীতে তখন নরমালি চলতে থাকবে। পৃথিবীতে মানুষ বুড়া হয়ে যাবে, মরে যাবে, তার বাচ্চা হবে, আবার মরে যাবে। কয়েকটা জেনারেশন পার হয়ে যাবে। হয়তো আমি ওই রকেটের ভিতরে ২০-২৫ মিনিট থাইকা আসছি, আইসা দেখব যে পৃথিবীতে ৩ জেনারেশন পার হয়ে ৪র্থ জেনারেশন চলে আসছে। নাকি ভাই? এরকমই তো হবে, তাই না? জি, এইটাকেই টাইম ডাইলেশন বলে যে আমরা যদি আলোর সমান গতিপ্রাপ্ত হই, তাহলে আমাদের জন্য সময়টা কমে যাবে। পৃথিবীতে তখন অনেক সময় পার হয়ে যাবে। এখন যদি না আমরা ভাই, তর্কের খাতিরে উল্টাটা কি হইতে তর্ক পারে? রিভার্স কি হইতে উল্টা পারে? হইতে পারে না। রিভার্স? উল্টা কিভাবে হবে ভাই? উল্টা হওয়া তো সম্ভব না। আপনি তো মাইনাসে যাইতে পারবেন না। উল্টা কিভাবে সম্ভব বলেন তো? না, মোহাম্মদ আর কি অনেক স্পিডে ট্রাভেল করছে আর অনেক স্পিডে পৃথিবীতে। ট্রাভেল করলে তো টাইম স্লো মানে কমে যাবে। টাইম স্লো হয়ে যাবে আপনার জন্য। না, সেটাই তা লাইক পৃথিবীতে টাইমটা স্লো ছিল এরকম না নাকি? আ এ এইখানে তো উল্টা ঘটনা সেটাই তো আপনাকে আমি বলতেছি ভাই। যে মোহাম্মদ যদি মনে করেন তর্কের খাতিরে ধরে নেন যে বোরাক ঘোড়ার স্পিড হইতেছে লাইট স্পিডে বোরাক ঘোড়ায় কইরা সে উড়ন্ত গাধার পিঠে চইড়া মোহাম্মদ গেছে। জান্নাত জাহান্নাম ঘুইরা আইছে। ধইরা নিলাম তর্কের খাতিরে। তাহলে তো মুহাম্মদের ক্ষেত্রে টাইম অনেক কম পাস হবে। মুহাম্মদের কাছে মনে হবে যে কয়েক সেকেন্ড মাত্র ঘুরে আসছি। আর ওইদিকে ওই কয়েক সেকেন্ডে পৃথিবীতে ৫০-১০০ বছর পার হয়ে যাবে। ৫০-১০০ বছর পর দেখা যাবে মোহাম্মদ ওই বোরাক দিয়া নামলো, দাম কইরা। তখন তো ওই যে সাহাবীরাও মইরা গেছে, সাহাবীদের বাচ্চারাও মইরা গেছে। তাদের বাচ্চারা উপরের দিকে চায় কইবে, "আরে তুমি না ব ব মানে সাথে আসমানে গেছিলা গা বোরাকে কইরা দেখছিলাম। এতদিন পরে আইছো?" পৃথিবীতে টাইম তখন মানে ওই নরমাল ইসে চলবে। মুহাম্মদের ক্ষেত্রে টাইমটা স্লো হয়ে যাবে। এই জিনিসটা কি ভাই বুঝতে পারছেন না? যে আপনি যদি আলোর গতিসম্পন্ন হইতে পারেন, তাহলে আপনার জন্য টাইমটা স্লো হয়ে যাবে। পৃথিবীর জন্য টাইমটা একই থাকবে। বুঝছি, বুঝছি ভাই। তাহলে তাহলে তো মোহাম্মদ আর ওই যে মানে ইসলামে বলা আছে উল্টা কথাটা। ইসলামে বলা আছে যে অজুর পানি নাকি গড়ায় পড়তেছিল নাকি এর ভিতরে নাকি মোহাম্মদ ২৭ বছর পার কইরা বা অনেক বছর অনেক ঘুইরা-টুইরা ফেরত আসছে। ২৭ বছর যদিও এটা সহিহ হাদিসের ভিতরে নাই। কিন্তু এটা ইসের ভিতরে আছে। কিছু বর্ণনাতে বলা আছে যে ২৭ বছর পার কইরা আসছিল। তাইলে যে তাইলে আমার তো এখানে কোশ্চেনটা ঘটনা এখানেই, ঘটছে উল্টা। এখানেই যে তাইলে তো আমার এটা টাইম কোশ্চেন। ডাইলেশন এর সাথে মেলে না। বরঞ্চ টাইম ডাইলেশন এর উল্টাটা বলতেছে এখানে। এইটা তো আরো বিজ্ঞানের একদমই কনসেপ্ট এর বিরুদ্ধে। এটা তো হইতেই পারে না। এটা কিভাবে সম্ভব? এটা তো বেকুবের মতো কথা। জি ভাই। না, মো লাইক মো ওই। আপনাকে যেই বুংবাং দিছে, যে আপনাকে এই টাইম ডাইলেশন এটার সাথে মিলাইছে, যেই বুংবাং, এরা একদিন আমার লাইভে আইসা আমার সাথে কথা বলতে বলেন। আমি দরকার হইলে আমাদের লাইভে আ কয়েকজন প্রফেসরও আছে যারা ফিজিক্সের উপরে মানে প্রফেসর তারা। একজন আছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে। সেও আছে, সে স্ট্রিং থিওরির উপর পিএইচডি করতেছে। দরকার হলে আমরা তাকেও নিয়ে আসবো এবং তাকে এনে আমরা আলোচনা করব। এবং আমাদের অমিত ভাইও আছে। তাকেও আমরা নিয়ে আসবো। সেও এখানে এসে জি কথা ভাই। বলবে। দেখবো আমরা যে মোহাম্মদের মিরাজের সাথে এই যে ইসলামের এই যে মানে টাইম ডাইলেশন এর সাথে মোহাম্মদের মিরাজের কোনো ন্যূনতম কোনো মেলে কিনা আমরা একটু চেক করে দেখবো। আমরা ChatGPT কেও জিজ্ঞেস করতে পারি। আপনার জন্য সহজ হচ্ছে আপনি ChatGPT কেও জিজ্ঞেস করতে পারেন। তবে ChatGPT কে জিজ্ঞেস করার সময় যেটা খেয়াল রাখতে হবে আপনার কমান্ডটা দিতে হবে এভাবে যে সমস্ত ধর্মীয় বায়াসনেস থেকে ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ এবং যৌক্তিকভাবে এই প্রশ্নটার উত্তর দাও। এইভাবে তাকে জিজ্ঞেস করবেন তাহলে সে সঠিক উত্তরটা দেয় বেশিরভাগ সময়। কিন্তু আপনি যদি নরমালি জিজ্ঞেস করেন তাহলে আপনাকে সন্তুষ্ট করার জন্য বা আপনার প্রোফাইল ঘাটাঘাটি করে সে এমনভাবে আপনাকে উত্তর দিবে যেন আপনি খুশি হন। এই উত্তরটা পেয়ে যেন আপনি খুশি হন। এইভাবে সে উত্তরটা দেয় সাধারণত। কিন্তু আপনাকে জানি। এজন্য কিছু ট্রিকস এপ্লাই করতে হবে যে আমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় তুমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে উত্তর দিবা। কোন ধরনের ধর্মীয় পক্ষপাত, কোন ধরনের পলিটিক্যাল বায়াসনেস এই জিনিসগুলা এইভাবে তুমি আমাকে উত্তর দিবা না। এইভাবে যদি আমাকে উত্তর দিতে পারো তাহলে আমাকে উত্তর দাও।
তখন সে আপনাকে একদম মানে উত্তরটা ChatGPT কে জিজ্ঞেস করে আমি দেখছি। বেশ কয়েকবার আমি প্র্যাকটিস করছি। তখন আমি দেখছি যে এইভাবে কমান্ডটা যদি আপনি ঠিকভাবে দিতে পারেন হ্যাঁ, তখন সে হ্যাঁ, আসলে ঠিক আছে, ওটা সঠিক প্রম্পটের উত্তরটাই কথা দেয়। বলতেছেন আরকি। প্রম্পটটা ঠিকভাবে এনালাইজ করা দিতে হয়। আমি হ্যাঁ। যেটা বলতে চাইছি যে এই মেরাজের বিষয়টা তো এরকম যেখানে আরকি মুসলমানদের উপর নামাজটা নি ইয়া হইছে, ফরজ হইছে, তাই না? এখন এটা যদি ফেক হয় ভাই তাহলে আর ভাই মেরাজ নিয়ে আপনাকে একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। এখন যদি আরো ডিটেইলস এ যেতে চান তাহলে আমার অনেক সময় লাগবে। আমি এর থেকে না, না, বেশি না, না, ডিটেইলস না, না, এখন আমি যেতে আর পারছি রেজেস না। না ভাই। আপনি একটু কষ্ট করে স্পেসিফিক ওই লেখাটা একটু ভালো করে আগে পড়েন। উম্মে হানি লেখাটা আগে ভালো করে পড়েন। তারপর আপনি আসেন। তারপর আপনার সাথে কথা বলব। ভাই, আরেকটা কোয়েশ্চেন ওই যে আর কোন কোয়েশ্চেন ভাই নেওয়া সম্ভব না ভাই। আপনাকে একটা কোয়েশ্চেনের উত্তর তো দেওয়া হলো। আ আপনি আচ্ছা ভাই, লাস্ট লাস্ট ভাই, লাস্ট একটা ভাই একটু। আচ্ছা বলেন। শেষ প্রশ্ন বলেন। আচ্ছা ভাই, ওই যে আচ্ছা, কোনোভাবে কোনোভাবে যদি ব্লাক ম্যাজিক এর অস্তিত্ব সায়েন্টিস্টরা প্রুভ ভাই করতে ব্লাক পারে। ম্যাজিক নিয়ে কথা বলতে চাই না। এই সমস্ত ফালতু জিনিস নিয়ে কথা বলার টাইম নেই ভাই। ঠিক আছে, অনেক ভাই, ধন্যবাদ। ভালো থাকেন ভাই। বিদায়। ব্লাক, হোয়াইট, গ্রে ম্যাজিক এই সমস্ত ফালতু জিনিস নিয়ে কথা বলে টাইম ওয়েস্ট করব মানে টাইমের তো ভাই একটা দাম আছে, তাই না? ফালতু জিনিসপত্র। আচ্ছা পরের জনকে যুক্ত করি। আ